এক্সপ্লেনেশন সিরিজের আজকের এই পর্বে আমরা মাই গার্লফ্রেন্ড ইজ অ্যান এলিয়েন নামক এই চাইনিজ ড্রামাটির এপিসোড 1 সম্পূর্ণ বাংলায় এক্সপ্লেন করব। এই চাইনিজ ড্রামাটির প্রতিটি এপিসোড পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর শুরুতে আমরা ফাং নামের একজন লোককে দেখতে পাই যে তার গাড়িতে বসে নিউজ শুনতে শুনতে কোথাও যাচ্ছিল। তখন সে নিউজে শুনতে পায় যে পৃথিবীর বায়ুমণ্ডলে কোনো একটি অজানা বস্তুকে ঘুরতে দেখা যাচ্ছে, আর তারা ধারণা করছিল এটা ইউএফও হতে পারে। তখন ফাংয়ের ডাক্তার ফাংকে কল করে এবং তাকে বলে আজকে বৃষ্টি হতে পারে, যার কারণে তাকে সাবধানে থাকতে বলে। আর তখনই ফাং ডক্টরের সঙ্গে কথা বলার সময় অন্যমনস্ক হয়ে যায়, যার ফলে তার গাড়িটি অ্যাক্সিডেন্ট করে এবং সে অনেক আহত হয়। তখন আমরা দেখতে পাই সেখানে একটি মেয়ে আসে এবং তার পরনে কিছু ছিল না। মূলত সে একজন এলিয়েন, আর ওই ইউএফও থেকে সেই নেমেছিল। এরপর সে একটি চাদর গায়ে দিয়ে ফাংয়ের কাছে আসে। তখন মেয়েটি ফাংয়ের বডিটি ছুঁয়ে বলে ও কত হ্যান্ডসাম, আর এরপর সে তার পাওয়ার ইউজ করে ফাংকে ঠিক করে দেয়। তখন মেয়েটি খেয়াল করে যে ফাংয়ের অ্যাক্সিডেন্ট হওয়া গাড়িটি ব্লাস্ট হতে শুরু করেছে, আর গাড়িটি যখন ব্লাস্ট হয়েই যাবে ঠিক তখনই ফাংয়ের সামনে মেয়েটি এসে দাঁড়ায় এবং তাকে প্রোটেক্ট করে। কিন্তু গাড়িটি ব্লাস্ট হওয়ার কারণে সেই ইফেক্টে এসে সে মেয়েটির উপরে পড়ে, যার ফলে তার মুখ থেকে এক ফোঁটা রক্ত বের হয়, আর তার রক্তের রং ছিল নীল। এরপর গাড়ি ব্লাস্টের ফলে মেয়েটি সেখানকার পাহাড় থেকে পড়ে একটি নদীর ভিতরে পড়ে যায়, আর সে নদীতে পড়ার আগে তার মুখ থেকে রক্তের ফোঁটা ফাংয়ের গায়ে পড়ে। এর সাথে সাথে মেয়েটির শরীর থেকে নীল রঙের একটি জিনিস ফাংয়ের শরীরে পড়ে। পরের সিনে আমরা ফাংকে দেখতে পাই যে ঘুম থেকে জেগে ওঠে। এরপর তার কাছে একজন ডাক্তার আসে এবং তাকে বলে তুমি অ্যাক্সিডেন্ট করেছিলে, কিন্তু এখন তুমি পুরোপুরি সুস্থ আছো। এরপর আমরা ওই মেয়েটিকে দেখতে পাই, অর্থাৎ যে এলিয়েন, তো তার নাম ছিল সাইজিয়াও। এখন থেকে আমরা তাকে সাইজিয়াও নামেই রাখবো। সাইজিয়াও একজন বৃদ্ধ ব্যক্তির কাছে যায় এবং তাকে জিজ্ঞাসা করে এটা কি উত্তর বায়ুমণ্ডল। বৃদ্ধটি তাকে এই অবস্থায় দেখে ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। সাই তখন সেখানেই বসে ভাবতে থাকে এখন কি করা যায়। আর তখনই সে একটি আওয়াজ শুনতে পায়, আর আওয়াজটি ছিল একটি কচ্ছপের। আসলে এই কচ্ছপটি হচ্ছে সাইজিওর গাইড কোবরি। কচ্ছপটি তখন তাকে তার সেই লকেটটি ব্যবহার করতে বলে। তখন সাইজিও বলে আমার লকেটটি হারিয়ে গিয়েছে, হয়তোবা গতকাল আমি যে ব্যক্তিটিকে সাহায্য করেছিলাম তার সেখানেই আমার লকেটটি পড়ে গিয়েছিল, আর আমি যখন লোকটিকে বাঁচাচ্ছিলাম তখন সেখানে প্রায় অন্ধকার ছিল, যার ফলে লোকটির চেহারা আমার ভালোভাবে মনে নেই। এটা শুনে কোবরি তাকে খুব জলদি সেই লকেটটি খুঁজে বের করতে বলে। এরপর আমরা ফাংকে দেখতে পাই সে তৈরি হয়ে তার কোম্পানিতে পৌঁছায়, আর তার কোম্পানির সামনে আমরা অনেক ভিড় দেখতে পাই, কারণ ফাংয়ের সকল এক্স গার্লফ্রেন্ড সেখানে সাংবাদিকের সঙ্গে এসেছে। তখন ফাং কেউকে কিছু না বলে সে তার কেবিনে গিয়ে বসে এবং সব মেয়েগুলোকে এক এক করে ভিতরে আসতে বলে। এরপর তারা সবাই যখন একের পর এক ভিতরে আসছিল, ফাং তাদের সবাইকে এমন এমন অফার করছিল যার ফলে তারা অফারগুলোতে রাজি হয়ে যায় এবং যার বিনিময়ে তারা ফাংকে ছেড়ে দিতেও রাজি হয়, যার ফলে তারা সবাই সেখান থেকে খুশি মনে চলে যায়। তখন ফাংয়ের ম্যানেজার তাকে গত রাতে সেই রক্তের ফোঁটাটি দেখায়, যেটা এখন একটি পাথর হয়ে গিয়েছিল। ভালোভাবে দেখার পর ফাং এটাকে ফরেন্সিক ডিপার্টমেন্টে টেস্ট করতে পাঠিয়ে দিতে বলে। এরপর আমরা সাইজাওকে দেখতে পাই এবং সে একটি শোরুমে গিয়ে তার পাওয়ার ইউজ করে সেখানকার একের পর এক ড্রেসগুলো চেক করে দেখছিল। সবার শেষে সে একটি বিয়ের ড্রেস দেখতে পায়, যেটা দেখে তার খুব পছন্দ হয় এবং সে সেটাকে পরে ফেলে। তখন সেখানে গার্ড চলে আসে, যার ফলে সাইজাও সেখান থেকে ভাগতে শুরু করে। তখন সে ভাগতে ভাগতে রাস্তার মাঝখানে চলে আসে, আর তখনই তার গত রাতের কথা মনে পড়ে, যার ফলে সে খুবই ভয় পেয়ে যায় আর সেখানেই বসে পড়ে। আর তখনই তার সামনে একটি গাড়ি চলে আসে, আর গাড়িটি প্রায় তাকে ধাক্কা দিয়ে দিচ্ছিল, আর তখনই সে সেখানকার সব লোককে ফ্রিজ করে দেয়। আর আমরা দেখতে পাই যে গাড়িটির সঙ্গে সাইজাও ধাক্কা খেতে যাচ্ছিল সেই গাড়িটি ফাংয়ের ছিল। সেই স্থানে সব মানুষ ফ্রিজ হয়ে গিয়েছিল, কিন্তু আমরা দেখতে পাই ফাং চলাফেরা করতে পারছিল, অর্থাৎ তার কিছুই হয়নি। আর তখন ফাং সাইজাওকে দেখতে পায়। সাইজাও সেখান থেকে চলে যেতেই আবার সবকিছু নর্মাল হয়ে যায়, কিন্তু ফাং এই কাণ্ড দেখে হতভম্ব হয়ে যায়। তখন ফাং ভাবতে থাকে এসব আমার সঙ্গে কি হচ্ছে। এরপর আমরা ফাংকে দেখতে পাই সে তার ডক্টরের সঙ্গে কথা বলছিল। তাদের কথার মাধ্যমে আমরা বুঝতে পারি ফাংয়ের মা বৃষ্টির কোনো একটা দিনে মারা গিয়েছিল। এর ফলে ফাংয়ের একটি রোগ হয়, যার ফলে বৃষ্টি হওয়ার পরের দিন যেই সব মেয়ের সঙ্গে সে দেখা করত তাদের কথা সে ভুলে যেত। তখন ডক্টরটি তাকে কিছু ওষুধ দেয়। অর্থাৎ এখানে আমি আপনাদেরকে বুঝিয়ে বলছি ফাংয়ের এমন একটা রোগ রয়েছে, যদি কোনোদিন বৃষ্টি হয় আর তার আগের দিন সে যদি কোনো মেয়ের সঙ্গে দেখা করে, তাহলে পরের দিন সে সেই মেয়ের কথা ভুলে যাবে। আর এমন আজগুবি রোগের কথা আমি আজ পর্যন্ত কোনোদিন শুনি নাই, তো
তো এগুলা চাইনিজ ড্রামাতেই সম্ভব বা কোরিয়ান ড্রামাতেই সম্ভব। এর পরের সিনে আমরা সাইজাওকে দেখতে পাই যে একটি রেস্টুরেন্টে গিয়ে অনেক মদ্যপান করছিল, যার ফলে সে অনেক মাতাল হয়ে যায়। তখন সে সেখানে লি নামের একটি ছেলেকে গান গাইতে দেখে এবং ভাবে এটা সেই ছেলে যাকে সে গত রাতে বাঁচিয়েছিল। তখনই সেই ছেলেটির কাছে ফাংয়ের কল আসে, আর যেটা দেখে সে ভেগে দ্রুত টয়লেটে চলে যায়। আর তখন আমরা বুঝতে পারি সে হচ্ছে ফাংয়ের সৎ ভাই, আর ফাং তাকে বলেছিল আর্টিস্ট শো এর জন্য একটি পেন্টিং বানাতে, কিন্তু সে এখানে এসে এনজয় করছিল। তখন সেখানে ফাংয়ের ম্যানেজার চলে আসে এবং লিকে দেখে সেখান থেকে নিয়ে যায়। এরপর আমরা আবারও সাইজাওকে দেখতে পাই যে অনেক মাতাল হয়ে রেস্টুরেন্ট থেকে চলে যাচ্ছিল, আর তখনই সেখানে রেস্টুরেন্টের ওনার এসে তাকে বিল দেখায়, যেটা প্রায় 50,000 টাকার মতো ছিল। কিন্তু আমরা তখন দেখতে পাই অনেক মাতাল হওয়ার কারণে সাইজাও সেখানে অজ্ঞান হয়ে যায়। পরের দিন সকালে আমরা দেখতে পাই ঝাও সাইজাওকে তার বাড়িতে নিয়ে এসেছিল, কারণ সে সাইজাওর কাপড় দেখে ভেবেছিল সে অনেক বড় লোক কোনো ঘর থেকে এসেছে, এবং ঝাও ভাবছিল সে সাইজাও থেকে তার বিলের টাকাগুলো নেবে। কিন্তু সে যখন জ্ঞান ফিরে উঠে বসে তখন তাকে তার স্পেসশিপের সকল সত্য কথা বলে সেখান থেকে চলে যায়। আর স্পেসশিপের এসব কথা ভেবে ঝাও ভাবে হয়তোবা মেয়েটি পাগল, আর ঝাও তার টাকা না পাওয়ার কারণে সেখানে কান্না করতে শুরু করে। আর তখনই সেখানে আবারও সাইজাও ফিরে আসে এবং তাকে বলে যে আপনার টাকা ফেরত দেওয়ার জন্য যা যা করা লাগবে আমি তাই তাই করব। এটা দেখে ঝাও শান্ত হয়ে যায়। পরের দিন আমরা দেখতে পাই ঝাও সাইজাওকে তার রেস্টুরেন্টে ডেলিভারি দেওয়ার কাজটি দিয়ে দেয়, কিন্তু আমরা দেখতে পাই সাইজাও তার কাজে তার পাওয়ার ইউজ করে এবং সে টেলিপোর্ট হয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যায়। তো টেলিপোর্ট হওয়ার সময় ফাং তাকে দেখে ফেলে, আর হঠাৎ তাকে দেখে সে ভাবে হয়তোবা এটা তার মনের ভুল ছিল। এরপর আমরা সাইজাওকে দেখতে পাই যে টেলিপোর্ট হয়ে লির বাসায় এসেছিল তাকে ডেলিভারি দিতে। তখন লি তাকে তার রুমের ভিতরে নিয়ে যায় এবং তাকে বলে আমার ভাই আমাকে এখানে বন্দি করে রেখেছে, আর শুধু তুমি পারো আমাকে এখান থেকে বের করতে। আর সাইজাও লিকে দেখে অলরেডি ইমপ্রেসড হয়ে গিয়েছিল, কারণ সে অনেক হ্যান্ডসাম ছিল, আর এই জন্য সে তাকে সাহায্য করার জন্য রাজি হয়ে যায়। আর তখন আমরা লিকে সাইজাওর কাপড় পরে সেখান থেকে বাইরে চলে যেতে দেখি। এরপর ফাং যখন তার ঘরে আসে তখন সে লির কাপড় পরা অবস্থায় সাইজাওকে দেখতে পায়। এরপর ফাং সাইজাওকে লির লোকেশন জানার জন্য অনেক জিজ্ঞাসাবাদ করতে থাকে, কিন্তু সাইজাও তার কোনো কথার উত্তর দেয় না এবং কোনোভাবে সেখান থেকে ভেগে চলে আসে। তখন ফাং সেখানে সাইজাও রেখে যাওয়া রেস্টুরেন্টের বিল এবং তার খাবার দেখে সেখানকার লোকেশন জেনে যায়। এটা থেকে ফাং তার ম্যানেজারকে রেস্টুরেন্টে খুঁজে বের করতে বলে। অন্যদিকে সাইজাও যখন ঝাওয়ের কাছে যায় তখন সে সেখানে তার কাপড়গুলো দেখতে পায়, অর্থাৎ লি সাইজার কাপড়গুলো এখানে রেখে গিয়েছে। আর সাথে সাথে সে সাইজার জন্য একটি কার্ডও লিখে রেখে যায়। কার্ডের ভিতরে লি সাইজাওকে একটি রেস্টুরেন্টে দেখা করার জন্য বলে। এটা দেখে সাইজাও অনেক খুশি হয়ে যায়। এরপর রাতে যখন সাইজাও তার সকল ডেলিভারির কাজ শেষ করে রেস্টুরেন্টে ফিরে আসে তখন সে দেখতে পায় পুরো রেস্টুরেন্টটি খালি পড়ে রয়েছে। এরপর সে যখন রেস্টুরেন্টের আরো ভিতরে যায় তখন সে দেখতে পায় সেখানে ফাং বসে রয়েছে, আর ফাং এই রেস্টুরেন্টটাকে বুক করেছে। এরপর সাইজাও যখন সেখান থেকে ভেগে যাচ্ছিল তখন ঝাও তার পথ আটকে ফেলে এবং তাকে বলে এত বড় একজন বিজনেসম্যান শুধুমাত্র তোমাকেই ডিমান্ড করেছে, তাই তুমি গিয়ে তার কথাগুলো শোনো এবং তাকে সার্ভ করো। এটা শুনে সে ঝাওয়ের কথা মেনে নেয় এবং সে একটি মেনু কার্ড নিয়ে ফাংয়ের কাছে যায়। সে ফাংকে জিজ্ঞাসা করে আপনি কি অর্ডার করবেন। তখন ফাং তাকে বলে আমার জন্য এখানকার সকল খাবার আনো, আর এই খাবার খাওয়া অবস্থায় আমি তোমার সঙ্গে লির ব্যাপারে কিছু কথা বলবো। তখন সাইজাও ফাংকে এসব করতে মানা করে, কিন্তু অবশেষে তাকে সব কথা শুনে নিতে হয়। এরপর সাইজাও যখন সেখানে রান্না করছিল তখন সে বুঝতে পারছিল না যে রান্না কিভাবে করতে হয়, আর এটা করার সময় সে তখন সেখানে আগুন লাগিয়ে দেয়। আর এটা দেখে দ্রুত সেখানে ফাং যায় এবং সে তার শার্ট খুলে আগুনটাকে নিভায়। এরপর সাইজাও তার বডি দেখে আবারও অ্যাট্রাক্ট হয়ে যায় এবং তার বডিতে হাত রেখে বুঝতে পারে যে গতরাতে সে যাকে বাঁচিয়েছিল এটা ফাংই ছিল। তখন সাইজাও ফাংয়ের বডি দেখে অ্যাট্রাক্ট হয়ে তার অনেক ক্লোজে চলে যায়। আর এখানেই এই এপিসোডটি শেষ হয়ে যায়।